বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া এবং সেন্ট মার্টিন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। যেমনটি বলছিলাম, কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, কি বলছেন স্থানীয়রা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি, যেমনটি জানাচ্ছিলেন, কক্সবাজারের এই নিম্নচাপের ফলে মহেশখালী, কুতুবদিয়া এবং সেন্ট মার্টিনে সহ কক্সবাজার পৌরসভায় ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চলে বেড়িবাঁধের পানি ঢুকে ওখানে অনেক কাঁচাবাড়ি, প্রায় 2 থেকে 300 কাঁচাবাড়ি, ঘরবাড়ি নষ্ট হয়েছে বলে উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে মেরিন ড্রাইভ সড়কের রাস্তাটি জোয়ারের পানিতে ভেঙে গেছে এবং কক্সবাজারের পাহাড়তলি এবং 1 নম্বর সমিতি পাড়ার বিভিন্ন ঘরবাড়িতে পানি ঢুকে ওখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসনের একটি টিম। সেটি নিরূপণে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি জানার জন্য তারা একটি তদন্ত টিম গড়েছে এবং তারা প্রাথমিকভাবে সরকারি যে সহায়তাটুকু ছিল সেটি তারা উপজেলা ওয়ারি বন্টন করেছে বলে আমাদেরকে জানিয়েছে। আর একটা বিষয় যেটা, সেটি হলো কক্সবাজারে কিন্তু এখনও মেঘলা আকাশ এবং আজকে সকালেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। যদিও কোনো আবহাওয়া সতর্ক সংকেত নেই, কিন্তু আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে আজকে সকাল থেকে প্রায় 48 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। যেহেতু নিম্নচাপের ফলে উপকূলীয় অঞ্চলে এখনও প্রভাব রয়েছে এবং আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আর একটা বিষয় সেটি হলো যে কক্সবাজারের সহ সারা বাংলাদেশ যেহেতু জনপ্রতিনিধি নাই এবং সরকারি বিভিন্ন অ্যাডমিন কার্ড দিয়ে সহযোগিতা দেওয়া হচ্ছে, সেটি এখনও অপ্রতুল বলে তারা জানিয়েছে। যদি সরকারের যারা বিভিন্ন ব্যবসায়ী এবং যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তাদেরকে যদি সরকারি অর্থ এবং সরকারি যে সহায়তা বৃদ্ধি করা হয়, তাহলে তারা যে ক্ষতিটুকু হয়েছে অন্তপক্ষে এই সময়ে তারা দুমুঠো দুবেলা খেয়ে বাঁচতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপটি একেবারেই জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং এখানকার যারা মানুষ রয়েছে, বিশেষ করে শিশু এবং মহিলারা যারা অসুস্থ রোগী, তাদের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। এবং কুতুবদিয়া এবং মহেশখালীতেও ব্যাপক যে ঘুড়ি ভাঙ্গায় প্রায় 40টির উপরে ঘরবাড়ি পানিতে ভেসে তলিয়ে গেছে এবং রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের দাবি হলো দ্রুত সময়ের মধ্যে যে জনচলাচলের জন্য রাস্তাঘাট নির্মাণটা যদি দ্রুত সময়ে করা না হয়, তাহলে সামনে যে ঈদ রয়েছে সেই কোরবানির ঈদের সময় তাদের যেই জনগণের ভোগান্তিটা আরও বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আরেকটা বিষয় সেটা হলো যে কক্সবাজারের যেই পৌর শহরটি রয়েছে সেখানে পাহাড় কাটার ফলে নালা নর্দমাগুলো ভরাট হয়ে গেছে এবং সামনে যেহেতু বর্ষাকাল রয়েছে, দ্রুত সময়ের মধ্যে যদি এটি পরিষ্কার করা না হয় এবং পাহাড় কাটা বন্ধ করা না হয়, তাহলে এখানকার যেই পর্যটন শহর সেটিও এক প্রকার বন্যার পানিতে ভাসবে বলে তারা স্থানীয় প্রশাসন আমাদেরকে জানিয়েছে। এবং এই পরিস্থিতিতে সরকারি সহ বিভিন্ন ব্যক্তিদের এগিয়ে আসার জন্য পৌরবাসী অনুরোধ জানিয়েছে এবং এটাই ছিল আমার কাছে সর্বশেষ। আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম কক্সবাজার থেকে বৃষ্টিজনিত কারণে নানা ক্ষয়ক্ষতির খবরাখবর। দুদিনের টানা বৃষ্টিতে নেত্রকোনার নদ নদীতে পানি বেড়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, টানা বৃষ্টিতে কি কি সংকট তৈরি হয়েছে, জলাবদ্ধতা শুরু হয়েছে কিনা, কি বলছেন স্থানীয়রা, বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনি যেমনটি বলছিলেন, নেত্রকোনা জেলার 10টি উপজেলা, এর মধ্যে আপনি জানেন যে একেবারে যে ভারতের সীমান্তবর্তী 2টি উপজেলা রয়েছে, কলমাকান্দা এবং দুর্গাপুর। বিশেষ করে ওই যে আন্তঃসীমান্ত যে নদীগুলো রয়েছে, সোমেশ্বরী, উগ্ধাকালী, গণেশ্বরী, এসব নদী দিয়ে কিন্তু ভারতের যে মেঘালয়ের পাহাড়ি ঢল, সেই ঢল এবং গত 2-3 দিনের টানা ভারী যে বর্ষণ নেত্রকোনায় হয়েছে, সেই কারণে কিন্তু নেত্রকোনার যে প্রধান প্রধান নদ নদীগুলো রয়েছে, সব নদ নদীর পানি অনেকটাই বেড়ে গিয়ে একেবারে যে নেত্রকোনা জেলার নিম্নাঞ্চল সেসব প্লাবিত হয়েছে এবং নেত্রকোনা জেলার বিশেষ করে যে হাওরগুলো রয়েছে সেসব হাওর কিন্তু একেবারেই পানিতে টইটুম্বুর হয়ে গেছে। তো আমি যদি একটু দেখাতে চাই যে এই যে নেত্রকোনার যে হাওরগুলোর অবস্থা, হাওর কিন্তু পানিতে একেবারে একাকার হয়ে গেছে এবং প্রতি মুহূর্তে কিন্তু এই নেত্রকোনা অঞ্চলের সবকটি নদ নদী এবং হাওড়াঞ্চল সহ নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাচ্ছে। যদি বৃষ্টি অব্যাহত থাকে এবং যদি পাহাড়ি ঢল থাকে, তাহলে কিন্তু নেত্রকোনায় বন্যা দেখা দিতে পারে এবং বন্যার আশঙ্কা
নেত্রকোনার যে আবহাওয়া অধিদপ্তর রয়েছে তারা আমাকে জানিয়েছে নেত্রকোনার কলমাকান্দার যে উদ্ধাকালী নদী, সেই উদ্ধাকালী নদীর পানি কিন্তু অনেকটাই মানে বৃদ্ধি পাচ্ছে, বিপদ সীমার 30 সেন্টিমিটার নিচে দিয়ে এখনো প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার যে কংস নদী রয়েছে, কংস নদীর পানি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। হাওরের যে নদী আছে ধনু নদ, সেই ধনু নদের পানি বাড়ছে। তবে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে নেত্রকোনায় যে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে, যদি বন্যা দেখা দেয় তাহলে কিন্তু জেলা প্রশাসন এবং স্থানীয় যে উপজেলা প্রশাসন রয়েছে তারা কিন্তু সেসব প্রস্তুতি গ্রহণ করেছেন বন্যা মোকাবেলায়। পাশাপাশি গত কয়েকদিনের টানা বর্ষণে কিন্তু সাধারণ জনজীবনে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষ কিন্তু বৃষ্টির কারণে ঘর থেকে খুব একটা বের হচ্ছেন না। কর্মজীবী শ্রমজীবী মানুষ যারা আছেন তারা কিন্তু তাদের কর্মে যেতে পারছেন না। এই বৃষ্টির কারণে অনেকটাই কিন্তু তাদের নিম্নয়ের মানুষেরা অনেকটা বিপাকে পড়েছেন। তো সর্বশেষ যে বিষয়টি আমি জানাতে চাই যে নেত্রকোনায় কিন্তু প্রতি বছরই বন্যা দেখা দেয়। এবছরও কিন্তু স্থানীয় মানুষ তারা বন্যার আশঙ্কা করছেন এবং বন্যা মোকাবেলায় স্থানীয় প্রশাসন কিন্তু প্রস্তুত রয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। স্নেহা।